আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওকে, সব কিছু ঠিক আছে, শুরু করতে পারি। আজকের টপিকস হচ্ছে ধারকের শক্তি। ধারক হচ্ছে ক্যাপাসিটর, শক্তি হচ্ছে এনার্জি। দেখো, এই শক্তি কিন্তু আমরা বলতে পারি ব্যয়িত শক্তি। হ্যাঁ, ব্যয়িত শক্তির আর এক নামটা কিন্তু তোমার কৃত কাজ। এটা জানো তো তোমরা, তাই না? আচ্ছা, আমরা যে ধারকটা শিখছিলাম সে ধারকটা ছিল এই রকম টাইপের, দুইটা পাত ছিল, একটা কোষ ছিল, প্লাস মাইনাস। এখান থেকে মাইনাস গিয়ে এখানে হাজির হইতো, আর এখান থেকে মাইনাস এখানে আসতো বলে এখানে প্লাস উন্মুক্ত হইতো। ঠিক আছে, মাঝখানে কি অন্তরক পদার্থ। আচ্ছা, এটা এ পাত ধরি, এটা বি পাত ধরি, আর এখানে একটা কি ছিল, ডিস্টেন্স ছিল। সেই ডিস্টেন্স হচ্ছে ডি। ঠিক আছে, গতদিন আমরা যেটা পাইছি যে ধারকত্ব সি ইপসাইলন পাইছি। তো আমরা জানি ধারকত্ব সি ইপসাইলন নট এ বাই ডি, সি এর নিচে ডি। আচ্ছা, আবার শিখছিলাম কি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, শিখছিলাম না? আচ্ছা, ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি। আচ্ছা, আমরা এটাও তো শিখছিলাম, ভি ইকুয়াল টু ই গুণন ডি, শিখছিলাম না? আচ্ছা, আমরা কিন্তু এটাও শিখছিলাম যে তোমার আর কি যেন লাগে। আচ্ছা, যাই হোক, এইগুলো দিয়ে দেখি কাজ হয় কিনা। তো ধারকের শক্তি হচ্ছে যে আমরা যখন এই কোষটাকে সরায় নেব, এই কোষটাকে যখন সরায় নেব, তখন এখান থেকে এদের মধ্যে যে বিভব পার্থক্যটা হবে ততক্ষণ পর্যন্ত, এটা যদি আমি সরায় নেই, তখন এই যে যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য থাকবে ততক্ষণ পর্যন্ত আধান কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে যাবে এবং একে নিস্তরিত করবে। এই যে এইটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য শূন্য না হবে। যখনই বিভব পার্থক্য শূন্য হয়ে যাবে তখন আমরা এটাকে কি বলবো, যে ডিসচার্জ হয়ে গেছে। ডিসচার্জ অর্থে হচ্ছে ক্ষরিত হওয়া, যে এটা এখন ডিসচার্জ হয়ে গেছে, যেহেতু আধান আর চলছে না। ওকে, ঠিক আছে। এখন আমরা ধারকের শক্তির ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধারকের শক্তি আমরা জানি কৃত কাজই আসলে ধারকের শক্তি। তাহলে আমি বলতেই পারি ডাব্লু। এই ডাব্লুই কি হবে, কৃত কাজ, এটাই সেই শক্তি। ডাব্লু ইকুয়াল টু ইউ, ইউতে আমরা ধরবো কি, ধারকের শক্তি। হ্যাঁ, ধারকের শক্তি এটা কি, এই কৃত কাজটাই তো ধারকের শক্তি হবে। আচ্ছা, আমরা জানি যে এই যে আরেকটা জিনিসের কথা বললাম সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। দেখো, বিভব পার্থক্য কাকে বলে? অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে কি বলা হয়, বিভব বলা হয় না? মনে পড়ে? ভি ইকুয়াল টু কি, ডাব্লু বাই কিউ। আচ্ছা, তাহলে ডাব্লু ইকুয়াল টু কী হবে, হবে না? আচ্ছা, ঠিক আছে, একটু দেখাও, এখান থেকে রিফ্লেক্ট হয়তো টের পাওয়া যায় না। তাহলে ডাব্লু ইকুয়াল টু ইউ, এই শক্তি। ডাব্লু ইকুয়াল টু যদি শক্তি হয় তাহলে এখানে কি লিখতে পারি আমরা, ভি কিউ। এই যে ডাব্লু ইকুয়াল টু ভি কিউ। আচ্ছা, ঠিক আছে, এখন ডাব্লু ইকুয়াল টু ভি কিউ। ঠিক আছে, এখন আমরা তো যত চার্জ দেব তত শক্তি জমা হবে, আর যত শক্তি জমা হবে সঞ্চিত শক্তি আসলে এই বিভব শক্তি, আর এটাই হবে হচ্ছে ধারকের শক্তি। কথা বোঝা গেছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ধরো আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ আধান দিতে থাকি তাহলে সঞ্চিত শক্তিও হবে ক্ষুদ্র ক্ষুদ্র। তাই সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে যদি আমরা ডিকিউ পরিমাণ চার্জ, ডি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ, ডিকিউ পরিমাণ চার্জ যদি দেই তাহলে সঞ্চিত শক্তি হবে ডিইউ। তাহলে দেখো, এইটাই আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম। এখন যদি আমরা কিউ ইকুয়াল টু 0 থেকে
কিউ ইকুয়াল টু 0 থেকে যখন কিউ ইকুয়াল টু কিউ চার্জ দিব তখন আমরা কি পাবো? তখন আমরা ইউ ইকুয়াল টু 0 থেকে ইউ ইকুয়াল টু ইউ শক্তি পাবো। মানে ডিকিউ 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 দিতে দিতে সব কিছু একসাথে কি যোগ করলে কিউ হবে না? তারপর ডিইউ 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 সব কিছু একসাথে যোগ হয়ে কি হবে? কিউ হবে। তার মানে তোমাদের মনে পড়ে কি না যোগজীকরণের কথা? যোগজীকরণ ভেক্টরে পড়ছিলাম আমরা। আরেকটা কি ছিল? অন্তর্কলন, অন্তরীকরণ। এই যোগজীকরণটা ছিল কি? ধরো এরকম একটা ছবি আছে, এইখানে সূর্য মামা হাসতেছে, তাহলে আমরা এটাকে যদি টুকরা 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 করে কেটে ফেলে দেই তাকে বলবো হচ্ছে আমরা অন্তরীকরণ। আবার সেই সবগুলো নিয়ে এসে যদি আবার জোড়া দিয়ে দেই তাহলে সেই ঘুরে ফিরে সেই সূর্য মামাকে পাবো। এটাই হবে কি? যোগজীকরণ। তাহলে আমি এইটাকে কি করব? একটা যোগজীকরণ, এটা হচ্ছে লম্বা এস, সামেশন লম্বা এস ডি ইউ। সীমাটা কি? 0 থেকে ইউ পর্যন্ত। এই যে 0 থেকে ইউ পর্যন্ত ইকুয়াল টু ভি ডি কিউ। এটাকেও আমরা কি কিউ কত? 0 থেকে কিউ পর্যন্ত। এই যে যখন ইউ ইকুয়াল টু 0 আর কিউ ইকুয়াল টু কিউ, এই সীমার মধ্যে আমরা এখন যোগজীকরণ করব। ওকে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো তো, ভি সি ইকুয়াল টু কিউ বাই যদি ভি হয় তাহলে ভি ইকুয়াল টু কী হবে? কিউ বাই সি। আমরা একটা কাজ করে নিই, এখানেই আমরা এই কাজটা করে নিই, কিউ বাই সি। তাহলে এখানে কি হবে? কিউ বাই সি। তাহলে কিউ ডি কিউ থেকে যাবে। আচ্ছা এই যে এসটা, হ্যাঁ এই যে লম্বা এসটা যোগজীকরণের অপারেটর, এর সাথে কি থাকবে? যে একটা ডি থাকবে, যেমন এখানে আছে, দেখো আছে না? তো অনেকগুলো ইউ মিলে আমি যদি বলি এখন এখানে কি হয়েছে? ইউ, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবা, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট, বলা হয় না? ইকুয়াল টু, এখানে দেখো সিটা কিন্তু এই ডি কিউ বাই সামেশনের সাবজেক্ট না, বন্ধ হয়ে গেছিল। সিটা কিন্তু এদের সাবজেক্ট না, তাহলে আমি সিটাকে কি করব? বাইর করে নিয়ে আসি 1 বাই সি। এইবার ইন্টিগ্রাল কিউ ডি কিউ, এই যে সিটাকে জাস্ট বাই করছি আর কিউ ডি কিউকে এখানেই রাখলাম 0 টু কোথায়? কিউ পর্যন্ত। আচ্ছা আপার লিমিট বসানো, প্রথমে আপার লিমিট বসাও, ইউ সূত্রের মাইনাস লোয়ার লিমিট, ইউ এর জায়গা কত? 0 ইকুয়াল টু 1 বাই সি। এইবার এইখানে কি হবে? দেখো ইন্টিগ্রাল এক্স ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। দেখো মনে পড়ে কিনা এটা? তাহলে কি হবে? যদি এখানে যেহেতু 1 আছে তাহলে এখানে n এর জায়গায় কত দেব? 1। তাহলে এক্স স্কোয়ার, এখানে n এর জায়গায় কত? 1 ভাগ 2। পরিস্থিতিটা এরকম না? তাহলে এখানে কি এক্স ডিএক্স এর বদলে কি আছে? কিউ ডি কিউ। তাহলে আমি এখানে লিখতে পারি কিউ স্কোয়ার ভাগ 2 বলতে পারি না? আচ্ছা কিউ স্কোয়ার বাই 2, তারপরে কি করব? আপার লোয়ার লিমিট, উপরে কি? আপার লিমিট। ঠিক আছে, এখানে তো আমরা লোয়ার লিমিট আমার আপার লিমিট বসায় দিছি, তাহলে এখানে কি হবে? ইউ সমান 1 বাই সি। এই যে কিউ এর জায়গায় কিউ বসাই, তাহলে কিউ স্কোয়ার বাই 2, কিউ স্কোয়ার বাই 2। আচ্ছা মাইনাস এই কিউ এর জায়গায় কত বসাবো? 0, তো 0 স্কোয়ার বাই 2। দেখো এই পর্যন্ত ক্লিয়ার? সবাই সবাই ক্লিয়ার? যোগজীকরণের এই ফর্মুলাটাই জাস্ট আমি ওখানে বসাইছি। এইবার দেখো আমি পাইলাম কি? ইউতে এই পাশে পাওয়া গেছি, এইখানে কি? 1 বাই সি কিউ স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2 মানে 0। কি সমস্যা? কি আসতেছে?
তাহলে ইয়া করবা, ওই ফ্লাইট মোড দিয়ে করলে ভালো হইতো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কিউ স্কোয়ার বাই 2 মাইনাস 0 না, 0টা আমরা এখানে বসালাম না। ঠিক আছে, তার মানে সব মিলে কী পেলাম, ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই 2c। এটাই হচ্ছে সঞ্চিত শক্তির রাশিমালা। সঞ্চিত শক্তির রাশিমালা কি তাহলে, ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c বা হাফ কিউ স্কোয়ার বাই সি। এখন আমরা কি জানি, কিউ ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু কি সিভি বলা যায় না, এই যে কিউ ইকুয়াল টু সিভি বলা যায়। তাহলে এইখানে লেখা যায় না, দেখো তো, ইউ ইকুয়াল টু হাফ কিউ ইকুয়াল টু কি সিভি, সিভি স্কোয়ার ভাগ সি, হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি। এটা কাটা, তাহলে হাফ সি ভি স্কোয়ার এটা লেখা যায়। আচ্ছা, কিউ যদি সিভি হয় তাহলে সি ইকুয়াল টু কি কিউ বাই ভি। আমরা এইবার এইখানে নিয়ে যা এই সির মানটা বসায় দেই, তাহলে আর একটা সমীকরণ পাবো। তাহলে ইউ ইকুয়াল টু হাফ, উপরে কি কিউ স্কোয়ার আর নিচে কি সি ইকুয়াল টু কিউ বাই ভি। তার মানে হাফ কিউ স্কোয়ার, এটা উল্টে যাবে না, ভি বাই কিউ, কিউ আর এখানকার একটা কিউ কাটা গেল, তাহলে হাফ কিউ ভি। সব মিলায় দেখো আমরা ধারকের শক্তির রাশিমালাটা পাচ্ছি তিনটা, ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কিউ ভি, কিউ ভি। দেখতে পারছো, তোমাদের কিন্তু দরকার আসলে এইটুকু। তাহলে আমাদের যা যা সাহায্য দরকার আমরা সেটা তাদের সাহায্য নিয়েছি। হ্যাঁ, একবার ভালো করে বইটা দেখলে বা ভিডিওটা আর একবার ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। কিচ্ছু না, প্রথমে কি করছি আমরা, ধারকের শক্তি নিছি, চার্জ দিছি, বিভব পার্থক্য বাড়ছে, চার্জ ধীরে ধীরে বাড়াইছি, বিভব পার্থক্য ধীরে ধীরে বাড়ছে। আর আমরা জানি সঞ্চিত শক্তি এখানে বিভব শক্তি হিসেবে কাজ করছে, বিভব শক্তিটাই আসলে কৃত কাজ। তাই লিখছি ডাব্লিউ ইকুয়াল টু ইউ ইকুয়াল টু ভি কিউ। যেহেতু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র দিয়েছি তাই ডি ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কিউ বাই সি বসাইছি, আর এইটাকে ডি কিউ দিছি। তারপরে কি করছি যে এটা তো প্রথমে ছিল না, যখন চার্জ নাই তখন শক্তিও নাই, চার্জ নাই যখন তখন শক্তিও নাই, যখন চার্জ কিউ তখন সঞ্চিত শক্তি ইউ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সীমার মধ্যে যোগজীকরণ করে আমরা যে সমীকরণটা পেলাম কি, ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। কিউ এর মান কি, কিউ ইকুয়াল টু, যেহেতু সি ইকুয়াল টু কিউ বাই ভি, আমরা জানি কি সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কিউ ইকুয়াল টু কি সি ভি। এই কিউ এর মানটা আমরা এইখানে বসায় দিছি, দিয়ে কাটাকাটি করে হাফ সি ভি স্কোয়ার আনছি। আবার মনে হলো কি যে ঠিক আছে আমরা এই সি এর মানটাই বসায় দিই, তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি আমরা নিচে বসায় দিলাম, দিয়ে উল্টা টুলটা হাফ কিউ ভি। সব মিলে কি দাঁড়াইলো, ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ সি ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কিউ ভি। বোঝা গেছে? হ্যাঁ, এখন আর লেকচার শেষ হয় নাই, আমার জায়গা দরকার। কোথায় মুছি, এখানে মুছে দিই, এখানে মুছে দিই, সূর্যটা মুছে দিই। একটা ছবি তো নিতে পারতা, তাও তো হইতো। এইবার একক আয়তনের শক্তি, ধারকের একক আয়তনে শক্তি, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ধারকের একক আয়তনের শক্তি। আচ্ছা, ভি আয়তনের শক্তি যদি ইউ হয়, একক আয়তনের শক্তি কত হবে? এইটা এই ধারকের এই একক আয়তনের শক্তিকে আমরা ইউ ডট ধরবো, যেহেতু শক্তি এটা আলাদাভাবে আমরা করতেছি তাই আমরা ইউ ডট ধরলাম। ঠিক আছে, তাহলে ইউ ডট ইকুয়াল টু ইউ বাই ভি। আচ্ছা, এইটা কি, এই ইউটা আসলে কি, ধারকের, হ্যাঁ, ধারকের সঞ্চিত শক্তি। আর এই ভিটা কি, আয়তন। আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা না? তাহলে এটা ইউ বসাই, আর এটা কি, এডি বসাইতে পারি না, এ গুণন ডি, ক্ষেত্রফল গুণন উচ্চতা, ঋণতে এদিকে ক্ষেত্রফল গুণন উচ্চতা। ওকে, ইউ
ইউ এর মান একটু আগে আমরা পাইছি, কি কি পাইছি সব তো ভুলে গেছি, এই যে এখানে। আচ্ছা, ইউ মানে হাফ সি ভি স্কয়ার পাইছিলাম না? আচ্ছা, ভাগ এডি। আচ্ছা, হাফ সি। আচ্ছা, মনে পড়ে না গতদিন এই যে এখানে লেখা আছে দেখো, ভি ইকুয়াল টু ইডি আর সি ইকুয়াল টু কি, ইপসাইলন নট এ বাই ডি। আচ্ছা, এটা বসায় দিলাম, ভি এর মান বসাইলাম কি ই গুণন ডি, তার উপর কি এ স্কোয়ার, নিচে কি এ গুণন। বসাচ্ছি কিন্তু তোমাদের জানা জিনিসই বসাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা কি করব, যে হাফ ইপসাইলন নট এ ভাগ ডি গুণন ই স্কোয়ার গুণন ডি স্কোয়ার ভাগ এ গুণন ডি। এই ডিটা দেখো তো নিচে আসে না, এতে সমানের খেয়াল করো, সমান সমান খেয়াল করলে দেখা যাচ্ছে যে এই যে এই ডি যায়, এই ডি এর সাথে ডি স্কোয়ার হয়ে যায় না, হাফ ইপসাইলন এ ই স্কোয়ার ডি স্কোয়ার ভাগ এ ডি স্কোয়ার লেখা যায় না, লেখা যায়। আচ্ছা, এ কাটা ডি স্কোয়ার কাটা, তারপরে কি দাঁড়াচ্ছে, হাফ ইপসাইলন নট, ও এটা ছিল ইপসাইলন, তাই না, ইপসাইলন স্কোয়ার। এটা কি একক আয়তনে শক্তি, হাফ ই ইপসাইলন স্কোয়ার। কিন্তু আমরা জানি ইপসাইলন ইকুয়াল টু কি, ইপসাইলন নট কে, আর যদি কে এর মান 1 হয় তাহলে আমরা এইটা যদি এখানে বসায় দেই, হাফ ইপসাইলন নট কে স্কোয়ার, কে এর মান যদি 1 হয় তারপর লিখতে পারেন হাফ ইপসাইলন নট স্কোয়ার, লিখতে পারি। এটাও আরেকটা সমীকরণ। তারপরে টোটাল সমীকরণ কিন্তু আমাদের কি দাঁড়াইলো, সঞ্চিত শক্তির সমীকরণ দাঁড়াইলো হাফ সি ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি ইকুয়াল টু হাফ কিউ ভি। আর সঞ্চিত শক্তি দাঁড়াইলো কত, হাফ ইপসাইলন স্কোয়ার অথবা হাফ ইপসাইলন নট স্কোয়ার, যখন শূন্য মাধ্যমে হবে।